নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি টেস্টি রেসিপি তৈরি করেছি, রুই মাছের ডিমের বড়ার ঝাল। তো খুবই সুন্দর এবং খুবই মুখরোচক একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। আমি আবারও চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে। তো সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি খুব সুন্দর এবং টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি। গরম ভাতের সাথে খেতে তো খুবই সুন্দর এবং দুর্দান্ত টেস্ট। একদম এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তো চলো এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সমস্ত ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি রুই মাছের ডিমগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর এই ডিমগুলো কিভাবে তৈরি করব, কি কি নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর ডিমগুলোর ভিতরে একটু আমি এই মশলাটা একটু দিয়ে দিলাম। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর পরিমাপ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে সেই ডিমগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে ডিমটা মাখানো। তো প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, একটু সর্ষে তেল ব্যবহার করছি এখানে। তো এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। তো আমি আবারও যেগুলো বাকি ছিল সেগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। ওই কড়াইতে আমি আবারও সর্ষে তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে লাল লাল করে। এখন আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আবারও একটু টমেটোগুলো ভেজে নিয়েছি। এখানে আমি জিরে, আদা, রসুন এবং শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। রুই মাছের ডিম খেলে শরীর ও মস্তিষ্কের জন্য খুবই ভালো, কারণ এতে ভালো ফ্যাট ও প্রোটিন থাকে। ডিমে কোলেস্টেরল বেশি থাকায় এতে এবং তেলে ভাজার কারণে এতে বেশি খেলে গ্যাস ও প্রেশার বাড়তে পারে। তো দেখো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দারুণ একটি কালার এসে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে ফোঁটা ধরেছে। একটু ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেখো দারুণ একটি কালার এসে গেছে, ফুটছে, খুবই টেস্টি এবং গরম ভাতের সাথে খেতে তো দারুণ টেস্ট লাগবে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আর এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। তো আজ এই পর্যন্ত, টাটা।